আপনার কাছে একটি প্রশ্ন, সেটি হলো যে এই নতুন সরকারের আজকে শপথ হয়েছে এবং সেই শপথের দিন বলা হয়েছিল যে দুটি শপথ গ্রহণ করবে। একটি জুলাইয়ের পক্ষে, আমি একদম পুরোপুরি মোটা দাগে বলি, আর কি হলো সরকার মন্ত্রিপরিষদ এমপিদের শপথ গ্রহণ। এতে বিএনপি সরকার এবং মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ করেছেন, কিন্তু সনদের পক্ষে মানে জুলাইয়ের যে সনদ প্রায় 60 থেকে 70% মানুষ ম্যান্ডেট দিয়েছিলেন, ভোট দিয়েছিলেন যেন এটি বাস্তবায়ন করা হয়, সেটির বিষয়ে আজকে শপথ গ্রহণ করেনি বিএনপি। আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, আপনার কাছে কি মনে হয়, বিএনপি সঠিক কাজ করেছে না ঠিক সঠিক করেনি? হ্যাঁ অথবা না আপনার মন্তব্যটি দিবেন। কারণ হলো নতুন একটি সংকট তৈরি হয়েছে আমাদের দেশে। আজকে প্রথম দিন সরকারের শপথের দিনেই ভয়ঙ্কর একটি সংকট আমাদের সামনে এসে পৌঁছেছে। সেটি হলো যে 2024 জুলাই আগস্ট 36 দিনের যে আন্দোলন ছিল, সেটির প্রেক্ষিতে বাংলাদেশ বর্তমান সরকার শপথ নিতে যাচ্ছে। আমি এটির পক্ষে বা বিপক্ষে কোনোভাবেই আমি কিছু বলতে চাই না। কারণ হলো আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল আজকে বাংলাদেশ পেতে যাচ্ছে। জনাব তারেক রহমান দীর্ঘদিনের নির্বাসনের ইতি টেনে তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা তার প্রতি মানুষের রয়েছে, জনগণের রয়েছে। আমি মনে করি তাকে আমরা সময় দিতে চাই এবং সামনের সময়ে আমরা অবশ্যই দেখব যে তিনি কতটা সফল হয়েছেন, তারপর আমরা তার সমালোচনা করব। কিন্তু প্রথম দিনে যে ধাক্কাটা বিএনপি, অনেকেই মনে করছেন যে বিএনপি এই ধাক্কাটা আজকের দিনে না খেলেও পারতেন বা না নিলেও পারতেন এই ঝুঁকিটা, যেটি হলো যে জুলাই সনদের জন্য যে শপথ নেওয়ার কথা ছিল সেটি থেকে বিরতি থেকে বিএনপি হয়তো একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়া শুরু হলো আজকে থেকে। এটির বিষয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি জুলাই কিন্তু আমাদের সবার প্রত্যাশিত, এবং জনাব তারেক রহমান এই জুলাইয়ের জন্য তিনি কম করেননি। তিনি পেছনে থেকে আপনারা জানেন যে 17 বছর তাদের উপরে অনেক নির্যাতন গেছে। জনাব তারেক রহমান নিজে নির্যাতিত হয়েছেন, তার মা, তার পরিবার, ভাই সবাই নির্যাতিত হয়েছে, ফলে তিনি দেশে থাকতে পারেননি। 17 বছর বা প্রায় অনেক বছর পর তিনি দেশে ফিরেছেন, এখন প্রধানমন্ত্রী হয়েছেন। তো অন দ্য আদার সাইড, যে জুলাই না হলে তিনি দেশে ফিরতে পারতেন না, যে জুলাই না হলে তিনি আজকে সরকার প্রধান হতে পারতেন না, যে জুলাই না হলে শেখ হাসিনার কাছ থেকে তিনি এবং তার দলের লক্ষ লক্ষ নেতাকর্মী মুক্তি পেতেন না, যে জুলাই না হলে আজকে যারা জুলাইতে শপথ না নেয়ার জন্য বিভিন্ন ধরনের সাংবিধানিক যুক্তি দাঁড় করাচ্ছেন তারাও দেশে ফিরতে পারতেন না। এইটিও বাস্তবতা। আমরা সব দিক বিবেচনা করেই কথা বলতে চাই, কারণ আমি ভাই কারো লেজুর বৃত্তি করি না, আমি বাস্তবতা নিয়ে কথা বলি। যে কারণে দেখা যাচ্ছে যে আমি এখনো আমার জায়গাতে অটুট রয়েছি। আমি প্রশ্ন করতে চাই, আমি প্রশ্ন ছুটতে চাই, আমি ব্যক্তিগতভাবে যারা সামনে দায়িত্বে থাকবেন তাদেরকে কঠোর ভাষায় সমালোচনা করতে চাই। এতে যদি আমাকে কেউ অন্য কোনো দলের ট্যাগও লাগান, আমি কোনো কিছুই মনে করি না, কেয়ার করি না। কারণ হলো সবচেয়ে বড় বাস্তবতা হলো, মনে রাখতে হবে এই দেশে মন্ত্রী এমপি কিন্তু আপনারা বা সরকার, আপনি, আমি, বিএনপি, জামাত ইসলাম বা প্রথম হচ্ছেন না। এদেশে ঐতিহাসিকভাবে অনেক ইতিহাস আমাদেরকে মনে রাখতে হবে। এই দেশে অনেক হাজারো হাজারো মন্ত্রী এমপি ছিল, তাদের পতনও দেখেছি, উত্থানও দেখেছি। সুতরাং খুব বেশি অহমিকা, খুব বেশি গর্ব করবেন না, যেই গর্ব এবং অহমিকা পতনের কাছে নিয়ে যেতে পারে। সুতরাং আমরা যে বড় ধরনের সুযোগ পেয়েছে বাংলাদেশ এই মুহূর্তে, যারা তারেক রহমান নিঃসন্দেহে একজন যোগ্য ব্যক্তি, কিন্তু এখন মুখোমুখি হয়ে গেছে জুলাই তারেক রহমান নিজেই যে জুলাইকে আনবার জন্য, যে জুলাই সংগঠন করবার জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন, এতে কোনো সন্দেহ নাই, আমি নিজে ব্যক্তিগতভাবে সাক্ষী। সেই জুলাইয়ের মুখোমুখি এখন তিনি হয়েছেন। এখন তিনি বলেছেন বা তার পক্ষ থেকে, তার দলের পক্ষ থেকে বলা হয়েছে যে সংবিধানে আগে জুলাইয়ের বিষয়টা বা জুলাই শপথের বিষয়টা আগে যুক্ত করতে হবে, এরপর সেই অনুযায়ী তারা শপথ গ্রহণ করবেন, যেটি জনাব সালাউদ্দিন সাহেব আজকে বলেছেন স্পষ্টভাবে। তিনি সংবিধানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কিন্তু অনেকের প্রশ্ন হলো, এই সংবিধানকে যদি প্রাধান্য দিত তাহলে জুলাই হতো না। এই সংবিধানের গঠনতন্ত্র বা সংবিধানের আলোকে কিন্তু জুলাই সংগঠিত হয়নি। জুলাইয়ের কারণেই সংবিধান এখন সামনে এসছে, সংবিধানের কারণে জুলাই আসেনি, এটি মাথায় রাখতে হবে। সুতরাং এই দুটি যুক্তি সামনে রেখে কতটুকু এই সরকার সফলতার সাথে সামনে এগিয়ে যেতে পারবে, এটি নিয়ে এখন থেকেই এক বড় ধরনের একটি সংশয় তৈরি হচ্ছে। অন্যদিকে ভারত বা অন্যান্য তৃতীয় কিছু শক্তি তো রয়েছে যে এই বর্তমান সরকারকে কোনো না কোনো ভয়ঙ্কর একটি ইস্যুতে নড়বড়ে করবার জন্য পেছন থেকে হয়তো অনেক কুযুক্তি দিতে পারে। আমরা যারা
আপনারা যারা রয়েছেন বিভিন্ন দলের সমর্থক আমাকে যারা দিচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ এবং বিনীতভাবে অনুরোধ করি, আপনারা যে কোনো সিদ্ধান্তে সাথে সাথে আপনারা সমর্থন না দিয়ে, এটা হোক আপনার দলের পক্ষে হোক বিপক্ষে, একটু সময় নিন, সময় নিয়ে বিবেচনা করুন, বিবেচনা করে এরপরে সমর্থন দিন, পক্ষ অবলম্বন করুন। আমরা আমাদের অনেক কষ্টের এই জুলাইয়ের পরবর্তী যে এখন ফলাফল, এটি কিন্তু এটি কারো ব্যক্তিগতভাবে একার নয়, আমাদের সকলের, এবং এই বাংলাদেশ যেন তার পথ আর না হারায়, সেটি হলো আমাদের প্রধান উপলক্ষ্য, প্রধান লক্ষ্য। এই জায়গা থেকে অন্ততপক্ষে আমরা সবাই যেন না সরে যাই। চলুক রাজনীতিবিদরা রাজনীতি করুক, আপনি আমি আমরা যারা যেতে আমাদের যেসব অন্য পেশা আছে সেগুলোতে আমরা থাকি। তবে শুধুমাত্র ক্ষমতা পেলেই আপনি সবকিছুর ঊর্ধ্বে চলে যাবেন, মন্ত্রী এমপি হলেই আপনি সবকিছুর ঊর্ধ্বে চলে যাবেন, এটি ভাবনা বন্ধ করুন। কারণ আপনার আগেও যারা এমপি মন্ত্রী ছিলেন তারা এখন ঘরেও থাকতে পারে না, এটা মাথায় রাখবেন। এতটুকুই বলে আজকে এখানে শেষ করছি। আপনাদের অবশ্যই মতামতের অপেক্ষায় আছি। আপনারা কি মনে করছেন, বিএনপি কি সঠিক কাজ করেছে আজকে শপথ না নিয়ে, নাকি ঠিক করেননি? এটি আপনাদের মতামতের অপেক্ষা রইলাম। আমার ব্যক্তিগতভাবে আমি কোনো আজকে মতামত দিচ্ছি না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভাইরে ভাই, আজকে তো টাসকি খাওয়ার অবস্থা। আমার মতো মনে হয় সবারই টাসকি খাওয়ার অবস্থা। লন্ডনের সাথে যেহেতু বাংলাদেশে 6 ঘন্টার পার্থক্য, তো ঘুম থেকে উঠেই দেখি যে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী। কেমনে হইলো, কেমনে কি? কারণ কয়েক মাস আগেই তো খলিলুর রহমান রে বিদায় করার জন্য বিএনপি থেকে উঠে পড়ে লেগেছিল, বিএনপি থেকে দাবি উঠেছিল 3 জনের ব্যাপারে। 2 জন হচ্ছে ছাত্র উপদেষ্টা আর একজন খলিল বিদেশি নাগরিক, সে কেমনে করবে। এখন মানে খলিল তাদেরকে ম্যানেজ করেছে না, তারা খলিলের ম্যানেজ করেছে না, সবাই মিলেমিশে একাকার। এখন মানে আমরা আসলে বোকা মানুষ, আমরা বসে বসে দেখা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই যে তারা সমালোচনা করবে, আবার তারাই তাদের পররাষ্ট্র মন্ত্রী বানাবে, আবার এখন হয়তো 2 দিন পরে দেখবো যে ইউনূস রাষ্ট্রপতি হয়ে গেছে, সেটাও অবাক হওয়ার কিছু না। বা এখান থেকে আরো কয়েকজন যায় কিনা, বা মানে কি যে একটা মানে কি যে একটা ম্যাসাকার অবস্থা হচ্ছেন, এটা তো কল্পনাই করা যায় না। সে তো বিএনপি কেউ না, সে নির্বাচন করে নাই, কিন্তু হঠাৎ করে সে সে জুড়ে বসলো, এবং ওই সরকার থেকে সে আজকেই তো মানে শপথ নেওয়ার পরে ওই সরকারে বিলুপ্ত হলো। এই সরকারে আবার মানে সকালে বিলুপ্ত, বিকালে আবার সে মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী। কেমনে কি মানে ভাই, মাথায় ঢুকতেছে না আজকে সারাদিন। মানে এতজনের সাথে আলোচনা করছি, টকশো করছি, তারপরে মাথায় মানে মাথা থেকে এটা ছাড়াতে পারতেছি না, কেমনে কি হলো। আর নিশ্চয়ই এখানে কোনো বোঝাপড়া আছে। বোঝাপড়াটা কি? এখন পলিটিক্স চলতেছে, বোঝাপড়া না। এখন বিরোধী জোট থেকে কথা উঠেছে যে এটা একটা মাইনাসে ভোট ছিল।